সকলেই, কারণ এখানে যারা আছে সবাই কিন্তু কম বেশি গাড়ি আছে এবং আপনারা ভালো প্রোডাক্টগুলো ইউজ করেন এবং ভালো প্রোডাক্ট ইউজ করার কারণে এই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্টই আপনার গাড়িতে ব্যবহার করেন। তো আপনি কি এটা কেন, কারণ আপনি এই যে এখন যে প্রোডাক্টগুলো কিনতে যাবেন আপনাকে কিন্তু অনেক অতিরিক্ত মূল্যে এই প্রোডাক্টগুলো আপনার কিনতে হবে। যেমন আগে যেটা যে কথা 500 টাকা কিনছেন এটা এখন 60 টাকা কিনতে হবে, আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই আমাদের সাধারণ যারা ইয়ে আছে ইউজার আছে। এই ক্ষেত্রে কি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বা ফাঁকি দেওয়া উৎসব বাড়বে কিনা? এই যে বর্ধিত ট্যাক্স বেশি নিয়ে এমনি তো $2 মাল কিনে গভর্নমেন্ট $5 অ্যাসিস্ট্যান্ট করতেন, তার ট্যাক্স ফাঁকি দেওয়ার তো সুযোগ নেই, ট্যারিফ করে দিয়েছে। ট্যারিফটা আমাদের কত ট্যারিফের যুক্তিযুক্ত হয় না, যা অরিজিনাল মালের ভ্যালু তাই করবে, তাই ট্যারিফটা ঠিক আছে। এখন তো অরিজিনাল মালের ভ্যালু তো লাগে না, $2 $5 নিয়ে $3 নিয়ে ডিফারেন্সটা এইটাই হবে। গভর্নমেন্ট ট্যাক্স বাড়বে কিন্তু করের ক্ষমতা আমাদের অনেকে কমে যাবে। আপনাদের দাবি সরকার না হলে আপনারা পরবর্তী সময় আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা এর আগেও এনবিআর এর সাথে আমরা কয়েকবার বসছি, প্লাস আপনার আমাদের ট্রেড কমিশনের সাথেও আমরা বসছি, সরকারের অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা অলরেডি মিটিং করছি আমাদের দাবিগুলো সমাধান করার জন্য, কিন্তু আমরা আসলে সমাধান আমাদের দাবিগুলোর সমাধান আমরা পাইনি। না পাওয়াতে আমরা কিন্তু আবার আপনাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করতে হলো আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নিব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিব এবং আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আছেন তাকে আমরা স্মারকলিপি দিব এবং অর্থ মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিব। আমাদের এই সামনে যে পরিকল্পনা আছে এই তিনটা পরিকল্পনা আমরা হাতে নিয়ে আমরা আগাবো এবং যদি এই পর্যায়ে আমাদের দাবিগুলো তারা না মানে তাহলে আমরা আমাদের রাস্তায় বসা তারা কোনো উপায় নেই, তখন আপনাদের প্রেস ক্লাবে আমাদের লোকজন নিয়ে বসতে হবে। এছাড়া আমাদের কোনো গতি থাকবে না, কারণ এখানে আমাদের শত শত কোম্পানিগুলো তাদের তো টিকে থাকতে হবে। এই কোম্পানিগুলো কোথায় যাবে? তাদের তো সবাই হাজার হাজার যে কর্মচারীগুলো এগুলো সবাই তো পথে বসে যাবে। এখন আমাদের দেয়ালে অলরেডি পিঠ থেকে গেছে। যদি এখন আমরা আশা আছি যে আমাদের এটা নিয়ে গভর্নমেন্ট কোনো কথা বলবে কিংবা এটা নিয়ে তারা কমাবে, এটা নিয়ে আমরা এখনো আশায় আছি। যদি এরা এগুলো নিয়ে যদি পদক্ষেপ না নেয় আমাদের এই সামনে এই কাজগুলো আমরা করে যাব এবং আমাদের প্রোগ্রাম চলতে থাকবে কন্টিনিউ। যদি আমরা জানি যে বাজেট হওয়ার আগে, বাজেট পাস হওয়ার আগে কিন্তু বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তাদের সংশ্লিষ্ট সংস্থার সাথে কিন্তু আলোচনা হয়। সেই ক্ষেত্রে এই যে বাজেট পাস হওয়ার আগে কি আপনাদের সাথে কোনো কিন্তু বসাবসি হয়েছে কিনা এই সরকারের সাথে? আপনারা অ্যাকচুয়ালি আমরা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠান, বাংলাদেশ ডুপ্লিকেট ইম্পোর্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো গভর্নমেন্ট তো আমাদেরকে ডাকা উচিত ছিল এই ট্যারিফটা করার আগে, তাই না? যে আপনারা অ্যাকচুয়ালি কত কিনছেন, কী করছেন না করছেন, কী এই সমস্ত বিষয়ে আমাদের সাথে তারা কোনো ডিসকাস করেন। এখানে নিশ্চয়ই কোনো অসাধু চক্র আছে যাদের পরামর্শ দিয়ে এখন কিছু করা হয়েছে। নিশ্চয়ই না হলে আমাদের কেন ডাকলো না? তারা আমাদেরকে না দেখে তারা তাদের মন করা এই ট্যারিফগুলো তৈরি করবে। তারা যাচাই করতে পারতো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল প্রাইস কত আছে। আমি কিনতেছি ধরে নেবে 1 টাকা, কিন্তু গভর্নমেন্ট এটা 5 টাকায় ক্যালকুলেশন করে 49% ট্যাক্স দিবে আমার কাছে। এটা তো একটা সম্পদের হতে পারে না। আমি যে দামে কিনি সেই দামে ট্যাক্স দিতে পারি, সেটা কি উনি ওভারলোড দিয়ে ট্যারিফ করবে? এটা তো তাহলে অ্যাসোসিয়েশন থাকার মূল্য কি হলো? আমাকে তো গভর্নমেন্ট ডাকবে তার জন্য তারা কি আমাদের সাথে কোনো ডিসকাস তারা করে না, তারা তাদের মন করা কাজ করে। আপনার অ্যাসোসিয়েশন কি এফবিসিআই এর অন্তর্ভুক্ত? অবশ্যই এফবিসিআই তো এই বিষয়টা জানে। আপনার বোধহয় খেয়াল করেন না, তাহলে এখানে লেখা আছে এফবিসিসি এবং ঢাকা চেম্বার দুজনেই এনবিআরকে চিঠি দিয়েছে এই বিষয়ে, তাও তারা এটা মানে গুরুত্ব দেয় না। এবং আমরা নিজেরও এনবিআর সঙ্গে দেখা করেছি, আমরাও চিঠি দিয়েছি। ট্যারিফ কমিশন অফ সব কিছু এখানে ডিটেলস লেখা আছে। আচ্ছা, আপনার প্রশ্ন আছে? ঠিক আছে, তার প্রশ্ন যে প্রশ্নটা করলেন, আমি কিন্তু বাংলাদেশ মোটর পার্টস মাথার প্রেসিডেন্ট। এফবিএসির এই যে কাস্টমস অ্যান্ড ভ্যাটের ব্যাপারে স্ট্যান্ডিং কমিটি আছে তারা আমি অভিজ্ঞ। আমাদের পাকবালের আলোচনা হয়েছে, সেখানে লিখিত দিচ্ছি। পরে বাজেটের আগের দিনে একটা মিটিং করেছি, আবার আরেকটা মিটিং দিতে আজকে এই তাদের সম্বন্ধে যে কাজ কোনো অবজেকশন আছে কিনা আমরা সমিতি বলি, সেটা আবার 15 তারিখে নিয়ে গেছি। এই মাসের আগের 3 তারিখে নিয়ে গেছি। এই আমাদের যে সমিতিগুলির সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলছি, এই
কিনতে এটা মিটিং দিয়েছিল আজকে এই জন্য আবার কিনতে যে আপনাদের কাছে আর কোনো প্রশ্ন নাই, যদি সর্বশেষ কিছু বলার থাকে পরবর্তী সময়ে আপনাদের করণীয় কি আছে?